কেন বড় বউকে আমার ছেলে বড় বেশি ভালোবাসে, ভালোবাসার টানে আমার বাড়িঘর বেচছে চলে যাবে খুলনা। এসব আমি কি করব? আমার বাড়ির স্মৃতিটাই থাকবো না, আমার ইটের কোনায় বালুর কোনায় কোনায় আমার রুয়ের কষ্টের টাকা যাতে এই বাড়ি বিক্রি যাতে না হয়, আমার বাড়ি যাতে রাখতে পারে, এই জন্য আমি ছোট বউকে তুলে দেবো। তার বাবার বাড়ি যে অবস্থায় সে আছে আমি গিয়ে দেখেছি, এই অবস্থায় একটা মেয়ে আমি যে বাড়াবাড়িতে রেখেছিলাম সে বাড়াবাড়িতে তাকে একটা বিছানাও দেয়নি, একটা ফ্যানও দেয়নি, গরমের কষ্ট চলে যাবে। আমার বড় বউ পড়াইছে, সে চলে আসবে, তার দুইটা বাবাই একটা বোন, তার বাবা গ্রাজুয়েট, তার ভাইয়েরা গ্রাজুয়েট, কেন আমার বউর কথা পড়া নেই সে চলে আসবে? তো তারা অবশ্যই জিনে ওসম ধরছিল, এখন জিনে ধরে নেই, আমার বাড়িতে কোনো জিন পড়ি নেই। এটা হয়েছে নাটক। বড় বউকেও ভালোবাসি, ছোট বউকে ভালোবাসি, বেশি ভালোবাসি বড় বউকে। কেন মুখের কথা বলি ছোট বউকে, ছোট বউ আমার বাপ মা পাশেই থাকে, দুদিন পর পর চলে আসে নিয়ে যাওয়ার জন্য। আমার কেন জানি কান্না চলে আসতেছে, আমি বুঝতেছি না। একটা মানুষ আমাকে পছন্দ করে না, সেটা সে বলছে, তার মানে ইচ্ছা, আমি কেন কান্না করব ভাই? আমি তো শুরু থেকেই জানি সে আমাকে ভালোবাসবে না, আমাকে পছন্দ করবে না, তারপরে কেন আমার কষ্ট লাগতেছে আমি সেটাই না বুঝতে পারতেছি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে আমি কিছু কথা বলার জন্য আসছি, মানে বলতে পারেন যে শেষমেশে আমি কিছু কথা বলতেছি। রিসেন্ট আমার শাশুড়ি মা আমাকে বাড়ি লিখে দিবে দেখে এটা নিয়ে আমি যেমন জামাইয়ের কাছে অপমানিত হয়েছি, এমন মানে যারা আমার ভিডিওগুলো দেখে অডিয়েন্স, তারাও প্রত্যেকটা মানুষ আমাকে নিয়ে বাজে কথা বলছেন। আমি লুভি, আমি শাশুড়ি মায়ের 3 তলা বাড়ির জন্য নাকি শাশুড়ি মাকে ভালোবাসি, ইত্যাদি আরও অনেক কিছু। দেখেন, শাশুড়ি মায়ের 3 তলা বাড়িটা আমি নিজ থেকে চাই নাই, শাশুড়ি মা নিজে আমাকে বলছে যে আমার পাশেই কিন্তু বসে আছে। আমি মিথ্যা কথা বললে আমার শাশুড়ি মার সাথে সাথে আমাকে এটার প্রতিবাদ করতো যে তুমি এই কথাটা কেন বলছো বা ভিডিওতে এটা কেন দিছো। সে নিজের মুখেই তো বলছে যে তুমি আমার মেয়ে, তোমারই আমি আমার এই বাড়ি লিখে দিব, তুমি আমার সব কিছু পাবা। এখানে আমি মিথ্যা কিছু বলি নাই আর বাড়াবাড়িও কিছু করি নাই। আমি আমার দিক থেকে চিন্তা করছি, আপনার যদি কোনো বিপদ হয় আপনি সবসময় আপনার দিক থেকে চিন্তা করবেন যে কি করলে আমার সুবিধা হবে, কি করলে আমার জন্য ভালো হবে। আপনি মানে আমার পরিস্থিতি কিভাবে বুঝবেন? আপনাদেরকে যতটুকু দেখানো হইতেছে আপনারা ততটুকুই জানেন, ততটুকুই বুঝেন। তো ওই বোঝার মধ্যে সবসময় আমারে ওই যে নেগেটিভটাই দেখেন, আমার যে কষ্ট হয় আমার কিছু হয় সেটা দেখেন না। যাকে সেটা নিয়ে আমার কিছু বলার নেই। যেই জায়গায় জামাই বুঝে না মানুষজন আর কি বুঝবে, এই কথা আমি সবসময়ই বলি যে জামাই যদি সম্মান করে ওই মেয়েরা সবাই সম্মান করতে বাধ্য, যতই খারাপ হোক না কেন। আর জামাই যদি সম্মান না করে, জামাই যদি পাত্তা না দেয়, ওই মেয়ে যতই ভালো হয়ে থাক না কেন, যতই ভদ্র শান্তশিষ্ট হোক না কেন, কোনো মানুষ তার জীবনেও সম্মান করবে না। তো আমার ক্ষেত্রে বিষয়টা এমনই। আমি শাশুড়ি মেয়ের বাড়ি লিখে দেওয়ার কথা বলছি, এটা নিয়ে বাড়াবাড়ি কেন করছি? আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে। জামাই যেমনে তার বড় বউয়ের কথা বলে প্রত্যেকটা মুহূর্তে, এমনকি কালকে এসে যে কথাটা বলছে ভিডিওতে, এই কথাটা মানে শোনার পরে কোনো মেয়ের কি সম্ভব যে সহ্য করে থাকবে এই সংসারে? তারপরে সহ্য করে আসি শুধুমাত্র আমার মেয়ের কারণে, যে আমার মেয়ের আমি বাবা ছাড়া করতে পারবো না। আমি যেমন আমার বাবার একদম চোখের মণি ছিলাম, ছোটোবেলা থেকে সবসময় আব্বুর কাছে যেটা আবদার করছি সেটাই পাইছি। আর এটা একদম বলতে পারেন যে সেই সৃষ্টির শুরু থেকেই মনে এই জিনিসটা, যে বাবারা মেয়েকে বেশি ভালোবাসে আর মেয়েরাও বাবাকে বেশি ভালোবাসে। মায়েদের টান থাকে বেশি ছেলেদের প্রতি, ছেলেদেরও মায়ের প্রতি টান থাকে। বিষয়টা এভাবেই আসতেছে। তো আমার মেয়েও কিন্তু তার বাবারই বেশি ভালোবাসে, ওর সমস্ত বৈশিষ্ট্য আমার মতো মাশাআল্লাহ। তো ওর বাবারে বেশি ভালোবাসে, ওর প্রায়োরিটিতেই ওর বাবা। আমার আগে যদি ওরে কেউ জিজ্ঞেস করে যে তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো, একবারে বলে যে আমি আমার বাবাকে বেশি ভালোবাসি। তো সেই মেয়েটারে তো আমি বাবার কাছ থেকে আলাদা করতে পারি না। তো এই কারণে জামাই যখন বলে যে আমি মেনটেন করার জন্য সবসময় বলি যে আব্দুর রহমানকে বেশি ভালোবাসি, মনে যেটা থাকে এটা তো অটোমেটিক বের হয়ে যায়। তারপরে কথা যতই ঘুরাক পেঁচাক না কেন সেটা তো আমি জানি। তো এই কারণে আমার খারাপ লাগে, এই কারণে এই বিষয়টা নিয়ে আমি কথা বলি যে মেয়েটা যখন বড় হয়ে এই কথাটা শুনবে, মেয়ে তো অত বুঝেন না, ছোটোবেলায় এই কথাটা শুনলো, ও তো মাথার মধ্যে এত কিছু খেলবে না যে আমার বাবা কি কারণে এই কথাটা বললো। ও যখন আস্তে আস্তে বড় হবে তখন বুঝবে। তো এর আগে যে কষ্টটা পাবে, এই কারণে আমি তাকে নিষেধ করছি যে এই ধরনের কথা বললেন না। তো এটা নিয়ে আমার সাথে রাগারাগি করছে। এখন একটা মানুষকে কত বোঝানো যায় এই বিষয়টা নিয়ে? তো এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। তারপরে বাড়ির যে বিষয়টা, মানে জামাই শুধু তার বড় বউয়ের কথা বলে, শুধু তার বড় বউয়ের কথা বলে উঠতে বসতে, তারপরে তার বড় বউকে তার মানে সে সবচেয়ে বেশি ভালোবাসে। কালকের ভিডিওতে ডিরেক্ট বলছে আমাকে তার পছন্দ না, আমাকে মানে 4টা বছর ধরে শুধুমাত্র ঝামেলা হবে, ইত্যাদি হবে, তার বড় বউয়ের লাইফটা নষ্ট হয়ে যাবে, এই কারণে আমাকে সহ্য করে যাইতেছে দিনের পর দিন। তো এইসব কথা শোনার পরে যে এখনো পর্যন্ত আমি এই বাড়িতে আসি, এটা অনেক ধৈর্যের বিষয়।
আর বাড়িটা এই কারণে চাওয়া যে বড় বউর কথায় উঠে বসে কোন দিন আমাকে বের করে দিবে, আমার মেয়েকে সংসার থেকে বের করে দিবে। তার বড় বউ ডিরেক্টলি বললো যে তোমার বউকে আমি সহ্য করতে পারতেছি না, মেয়েকেও আমি দেখতে পারবো না। তখন আমি কোথায় যাব? আমার বাবা ভাই আসে, মোটামুটি সম্পর্ক ভালো, তবে অতটা ভালো না যে আমি গিয়ে থাকবো বা কিছু। চাইলে অনেক কিছুই করা যাবে বাবার বাড়িতে গিয়ে এখন পর্যন্ত, তো আমি সেটা করতে চাই না। মেয়ে কেন বাপদাতার মানে ভিটা ফালাই দিয়া অন্যের বাড়িতে গিয়ে পড়ে থাকবে? ওরে তো মানে যতই ভালো রাখুক না কেন আমার বাবার বাড়ির মানুষজন, ও খোঁটা খাবেই যে মা কেমন, শ্বশুর মানে জামাই সংসার করতে পারে নাই, এখন বাবার বাড়িতে আইসা থাকে, নিজে কাজকর্ম করে থাকে, মানে জামাই নাই কিছু নাই, নিজের মতো নিজে একলা কিভাবে কি করে, ওর সারা জীবন ওই খোঁটাটা শুনতে হবে। এই কারণে আমি বারবার বলি যে আমি বাবার বাড়িতে চলে যাব। এই একটা জায়গায় এসে আমি আটকে যাই যে আমার মেয়ের ভবিষ্যৎ কি। যাই হোক, কালকে যে কাজটা করছে জামাই, এটা একদমই মানে আমার ধৈর্যের সীমা পার করে দিছে। অন্যান্য টাইমে তো ইনিয়ে বিনিয়ে বলে, কালকে একদম ডিরেক্ট টাইটেলও দিছে, ভিডিওতেও বলছে যে তা মানে সে তার বড় বউকে বেশি ভালোবাসে। তো এরপরে আমি মানে এটা আমার সহ্য করার মতো ক্ষমতা আসতেছে না, আমি ভিডিওতে তো আর আসবোই না, কখন চলে যাব সেটাও জানি না। এতদিন মেয়ের জন্য আটকে ছিলাম, এখন তো মানে একদম ডিরেক্টই বলে দিছে আমার প্রতি, আমার মেয়ের প্রতি যে কি ভালোবাসা সেটা তো বুঝাই গেছে কালকের ভিডিওটা দেখার পরে। তা আমি কখন কি করে আমি জানি না, ভিডিও একদমই বানাবো না। আপনারা আপনাদের ভাইয়ের মুখ থেকেই শুনতে পারবেন, এসে নিজেই আবার ফরফর করে সব কিছু বলবে না। আমার আর এইসব নিয়ে ভাই কথা বলার কোনো ইচ্ছা নেই। জামাই যেই জায়গায় ভালোবাসেন এই জায়গায় আমি বাড়ি গাড়ি দিয়ে কী করবো? এতদিন অনেক লোভ করছি মেয়ের চিন্তা করে যে না, যদি এই জিনিসটা থাকে, বাড়িটা থাকে, 10 জন আমাকে 10টা কথা বলতে 10 বার চিন্তা করবে যে ওকে আমি এই কথাটা বলবো নাকি। বিশেষ করে জামাই আর বড় সতীনের কথাই আমি বলতেছি। এখন আমাকে দাও। তা আমার বাড়ি যেমন ভোটের সময় মানুষ বলে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, বাড়িটা শুধু আমার। আমার বাড়ি আমি কাকে দিব এর সিদ্ধান্ত আমার। মেয়ে বলে কথা, মেয়েরা যে সঙ্গে মেয়ে জন্ম দেয় সে সঙ্গে মেয়েদের অবহেলা হয়ে যায়। ছেলেরা পাগলক ছাগলক 2টা টাকা ইনকাম করে ছেলের মার হাতেই দেয়, বা মেয়ের মার হাতে দেয় না। তা বড় বৌমার একটা ছেলে আছে সম্পদ, তার বড়াই, এই জন্য ছেলেকে নিয়ে চলে গেছে। ছেলে কামাই করে সে তাকে খাওয়াইতে পারবো। ছোটো বৌমার তো মেয়ে, তার তো কামাই করে খাওয়ার মতো কেউ নাই। আমি তো মা, আমার হিসাব 2 জনকেই করতে হবে। তার ছেলে মানে কি কোটি টাকার সম্পদ। ছেলে একটা মানুষ হইলে যদি মানুষ নাও হয়, রিক্সা চালায় 2টা টাকা হাতে এনে দিব। এই মেয়েটার কলাম মেয়ে, তার কলাম কামাই করে দেওয়ার মতো কেউ নেই। আজকে আমার ছেলেই বলেন না কেন, আমার ছেলে আমি মনে করছি অত মহান, অত ভালো মানুষ, অথচ আমার ছেলে ভালো না। ভালো হলে 2টা বিয়ে করতে পারতো না। আমি আমার দিক দিয়ে বলি, যদি আমার নাতিনের মেয়েটা স্বামীটা ভালোই না পড়লো, ওই মুহূর্তে মেয়েটা কোথায় যেয়ে দাঁড়াবে? যদি আমার বাড়ি গাড়ি সব কিছু পায়, নিশ্চয়ই আর মেয়েটাকে নিয়ে ভবিষ্যতে ভালো থাকতে পারবে। সেই কারণেই আমার উদ্দেশ্য কথা বলা। আমি যেদিনই ওকে আমার ছেলে এরকম করে, আমি আশেপাশে অত বাসায় থাকি না, আর চলাচলতিতে আচরণে আমি অসন্তুষ্ট, সেই কারণে আমার মুখ দিয়ে এটা কথা বলা। কেন ছোটো বউকে ভালোবাসি, ভালোবাসার কারণ তো আছে। এই মেয়েটা হয়তো আমার বোর পড়া নিতে আসছে, হয়তো বলে একটা জিন বলে কথা, জিন অবশ্যই আছে, জিন না থাকলে মানুষ এরকম হতে না। বর্তমানে এরকম একটা মেয়ে ওই বাড়িতে চলে আসা, জিনের আসর ছাড়া আসতে পারে না। আমার বড় বউ পড়াইছে, সে চলে আসবে, তার 2টা বাবাই, একটা বোন, তার বাবা গ্রাজুয়েট, তার ভাইয়েরা গ্রাজুয়েট, কেন আমার বউর কথা পড়া নিয়ে সে চলে আসবে? তো তারা অবশ্যই জিনে অসুন্দর ছিল, এখন জিনে ধরে নেই। আমার বাড়িতে কোনো জিন পড়ি নেই, আর এটা হয়েছে নাটক। কিন্তু আমি বলি কি, আমার বাড়িতে আমি নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি। আমি সব সময় ছোটোবেলাতে, যে সময় আমি ক্লাস 5-এ পড়ি, যে সময় আমি বুঝের হয়েছি, সেই সময় থেকে আমি নামাজ পড়ি। 1 লাইন কোরআন শরীফ না পড়লে আমার ঘুম আসে না। রাতের 12টা হলে আমি কোরআন শরীফ পড়ে শেষ করে বলি, আমি বলছি আমার আদর্শটি আমার বউ বড় হবে। কে আমি বড় বউকে প্রায়োরিটি দেয় না কেন? বড় বউকে আমার ছেলে বড় বেশি ভালোবাসে। ভালোবাসার টানে আমার বাড়িঘর বেচছে চলে যাবে খুলনা। সেই সময় আমি কী করবো? আমার বাড়ির স্মৃতিটাই থাকবো না। আমার ইটের কোনায়, বালুর কোনায় কোনায় আমার রুয়ের কষ্টের টাকা, যাতে এই বাড়ি বিক্রি যাতে না হয়, আমার বাড়ি যাতে রাখতে পারে, এই জন্য আমি ছোটো বউকে তুলে দিব। আমার গ্রামের মেয়ে, আমার গ্রামের বাড়িতে, আমার বাড়ির পাশে ওর বাড়ি, যাতে যাইতে লাইতে ওর আমি দেখবো আমার বাড়ি নিয়ে কোথায় যাবে, ওকে আমি ধরতে পারবোই। খুলনা আমার ধরা সম্ভব না। কথার কথা বলে না মানুষ, বাড়ি লিখে দিব, গাড়ি লিখে দিব, সব কিছু লিখে দিয়ে দিই মুখে মুখে, ঠিকই। অথচ আমি দোনো বউকেই ভালোবাসি। বড় বৌমা আমাকে অনেক কষ্ট করে রান্নাবাড়া করে খাওয়াইয়ে, বাচ্চা পেটে নিয়ে কলেজে পইরা পরীক্ষা দেওয়া অনেক কষ্টই হয়েছে। হয়তো কোনো কারণে আমাদের ব্যবহারে সে কষ্ট হয়েছে, সে বাবার বাড়ি চলে গেছে। অবশ্যই আমার বড় বউ ফিরে আসবে, দোনো বউ আসলে আমি একসাথে খুশি হবো। কেন? আমি বড় বউকেও ভালোবাসি, ছোটো বউকে ভালোবাসি, বেশি ভালোবাসি বড় বউকে। কেন? মুখের কথা বলি ছোটো বউকে, ছোটো বউ আমার বাপ মা পাশেই থাকে, 2 দিন পর পর চলে আসে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য ছোটো বউকে বলছি সব কিছুই তোমার। আর ছোটো বড় বউ আমার নাতির তো একমাত্র নাতি, একটা ছেলের একটা নাতি থাকলে কত গর্ব মনে করেন। আল্লাহ আমার কোনোটারই অভাব দেয়নি, নাতিও দিছে নাতিনও দিছে, 2টাই আমার কাছে সমান। 2টা নাতি নিয়ে যেতে আমি সুন্দরভাবে বসবাস করতে পারি, এটাই আমার আনন্দ। একটাকে ঠকাবো, একটাকে দিব,
তা না, আমার যা কিছু আছে দুই নাইনাত করে সমানভাবে পাবে। ছোটো বউকে আমি একটু 5 যদি বেশি দেই কেন, ছোটো বৌমা ছোটো, বুঝে না, অবুঝ, ছোটো মানুষ, বুঝতে সময় লাগবে। বড় বৌমার অনেক বুদ্ধি, হ্যাঁ, খাটাই দেখেন আর কেমন করে বাবার বাড়িতে কারে নিয়ে আসছে। ছেলের পরীক্ষার আগ মুহূর্তে আনছে 3 মাস আগে, ওই মুহূর্তে যদি আমি একটা ঝামেলা করতাম আমার ছেলেটা কখনোই পরীক্ষা দিতে পারতো না। আমি চিন্তা করছি পরীক্ষাটার পরে যেভাবেই হোক মেয়েটাকে বিদায় করে দিব, বাড়িতে উঠে নেই, পাশে ভাড়া রাইখা নারায়ণগঞ্জে রাইখা আমি সামাল দিয়েছি। তারপরে চিন্তা করলাম মেয়েটার বিদায় করে দেবে, এই মুহূর্তে মেয়েটা এমনভাবে আমার আঁকড়িয়ে ধরলো, আমার জীবনের ফার্স্ট কেউ যদি ভালোবাসে মনের থেকে এই মেয়েটাই ভালোবাসছে। তা আমি মা হইতে মেয়েটাকে বুক থেকে ফেলে দিতে পারি না। যেহেতু আমার ছেলেটা বিয়ে করলেও করছে, বউ মনে করছিল কি আমার একটা মেয়ে এনে দিলে আমার ছেলেকে বকে বার করে দেবো, সে খুলনা নিয়ে চলে যাবে, এতই সহজ। ছেলে মানুষ করে দেখুক বড় বৌমা কত কষ্ট। একটা ছেলেকে 3 বছর শহরে ক্লিনিকে বসে বসে একে ডিউটি করে ছেলেকে পড়ায় লেখায় এতটুকু আনেছি ওকে দিয়ে দেওয়ার জন্য না। এজন্য আমার ছোটো বউকে প্রস্তুতি দিয়ে আমার ছোটো বউ কখনই এই কথা বলে নাই, বলছে মা তোমার সাথেই থাকবো, তুমি যেমন কষ্ট করে বড় হয়েছো আমিও কষ্ট করে বড় হবো। আমার ছোটো বউর কথা আমার এতটুকুই ভালো লাগছে। আবার বলছে কি মা, আমি বলছি তোমাদের 2টা বউ, আমার ছেলে লেখাপড়া করে চাকরি করে না, এই মুহূর্তে আমি কীভাবে তোমাদেরকে রাখা কীভাবে কী করবো? হ্যাঁ বলছে লাগলে আমি জব করবো, করে তোমার মধ্যে তোমার সাথে চলবো। তো তুমি যেমন শাশুড়ি কাজ করে খেতে পারো, আমি খাইলে সমস্যা কি? আমার একমাত্র ছোটো বৌমা আসছে 2 দিনের জন্য, সেই সঙ্গে 1 মাস মাত্র হয়। সেদিনই আমার চোখ মুছে আমার গলায় ধরে জাবরে বলে মা তোমার মেয়ে হলে কি ফেলে দিতাম? মনে করছো তোমারই মেয়ে আমি, তো এই মেয়েটাকে আমি ফেলে দিতে পারি? আপনারা বলেন, অনেকে কমেন্ট করেন ছোটো বউকে আমি কেন ভালোবাসি। ভালো তার জন্য ভালোবাসি না, তার ব্যবহারকে ভালোবাসি। ওই কয় না গ্রামের বাড়িতে বংশধর দেখে বিয়ে করেও, কে বংশের একটা পরিচয় থাকি, তার যে বাবা মার কিছু সমস্যা নাই, অভাব নাই, সে মেয়েটা যে কোনো মুহূর্তে চলে গেলে বাবার বাড়িতে গেলেই প্রশ্রয় পাইতো। সে কেন যায় নাই? তার ওই মুহূর্তেই তার বাচ্চা পেটে চলে আসছে। সে বললো কি একটা বাচ্চা নষ্ট করবো? হ্যাঁ, একটা বাচ্চা মানুষ কত কষ্ট করে বাচ্চা পায় না, তার 3 মাসের মাথায় তার বাচ্চা পেটে বললো কি। এরপরে আমাকে যেরকম এরকমভাবে জাবড়ে ধরে বললো, আমিও চিন্তা করলাম মেয়েটার বাচ্চাটা নষ্ট করে মেয়েটাকে ছেড়ে দিব, থাক, আল্লাহ যদি ভালো করে এরতেই সুখের সংসার আমাদের বেশি উঠবে। শেষ করতে চাইতে আমারও সময়ের শর্ট, একটু বলতে চাইছিলাম, সেদিন বলেছিলাম ওর বাবা মা ওকে নিতে আসছিল, সেই কারণে বলছি বাড়িটা ওকে দিয়ে দেবো, যাইও না তুমি, তোমার কিসের অভাব, যা আমার কিছু আছে সবই তো তোমার। হ্যাঁ বলছি, তাও আমি কথা ফিরেও নেই। হ্যাঁ, এটা কথার কথা বলেছি, কেন বাড়ি তো কাউকে দিব আমি, আমার বাড়ি আমাকেই থাকবে, আমি মরে গেলে আমার বাড়ি তো ওরাই পাবে, আমার মেয়েও নাই কেউই নেই, একমাত্র ওরাই আমার সম্পদ। তাই আমার বাড়ি লিখিতে দিতে হবে কেন? ওরা বাড়ি পরিচালনা করে রাখবে, বাড়িটা ওদেরই থাকবো। মানে হচ্ছে বড় বৌমার ছেলে আছে, ছোটো বৌমার মেয়ে আছে, দুইজনেই আমার নায়নাত করে দুইজনেই সমান। মেয়ে হয়েছে কি হয়েছে, মেয়েরা প্রতিষ্ঠিত হইলে মেয়েরা ছেলেদের চেয়ে ভালো হয়। আজকাল ছেলেরাই নষ্ট হয়ে যায়, বরং মেয়েরাই ভালো থাকে, বাবা মার খোঁজখবর মেয়েরাই নেই। তা আমার বউর ভাগ্য ভালো, প্রথম কন্যা সন্তান হওয়া ভাগ্যের ব্যাপার, সবার ভাগ্যে কন্যা সন্তান হয় না, সে ভাগ্যবতী সব দিক দেয়। স্বামীর আদর পায় নাই, স্বামীর আদরও পাবে আশা করি। কে আমার মায়ের বউর যে ধৈর্য, যেভাবে সে সংসার টিকে আসছে, ধরেন মনে করেন একটা অগ্নিপরীক্ষা এসে দিয়েছে, যে 3 মাস আসছিল তার বাবার বাড়ি যে অবস্থা সে আছে আমি গিয়ে দেখেছি, এই অবস্থায় একটা মেয়ে আমি যে বাড়াবাড়িতে রেখেছিলাম, সে বাড়াবাড়িতে তাকে একটা বিছানাও দেয়নি, একটা ফ্যানও দেয়নি, গরমের কষ্ট চলে যাবে, নিচে ফ্লোরিং করে রয়েছে। এই কষ্ট 3 মাস যে অগ্নিপরীক্ষা পাশ করে গেছে, তো এই মেয়ে কখনই সংসার ছেড়ে চলে যাবে না, তা আমার একটু বিশ্বাস আছে। আর ছোটো বৌমা আমার বাড়ির পাশে, তো পাশের বাড়ি আসতে যাইতে ওকে আমি দেখতেই পাবো। এই হোক গাইজ, শাশুড়ি মায়ের কথায় আপনারা এতটুকু তো বুঝতে পারছেন যে আমি এই 4 বছরে কি পরিমাণ কষ্ট করে সংসারটা এখনো পর্যন্ত কন্টিনিউ করে যেতেছি, একটার পর একটা ঝড়ঝাপটা আমার উপর দিয়ে যাইতেছেই, সেগুলো আমি আলহামদুলিল্লাহ ধৈর্য ধরে পার করে আসছি। মানে কি আর বলবো, আমি যে সবসময় আপনাদেরকে বলি না 4 বছরে আমি কি ভোগ করছি এই সংসারে আসার পরে, আমার উপর দিয়ে কি পরিমাণ ঝড়ঝাপটা গেছে, এটা একমাত্র আমি বুঝি। আপনারা মনে করেন যে এগুলো সবই আমি মিথ্যে কথা বলে আমি একটা মিথ্যাবাদী। আমার শাশুড়ি তো মুরব্বী মানুষ, সে তো এসে মিথ্যা কথা বলে নাই। মানে আপনারা অডিয়েন্স, আপনারা ক্যামেরায় যতটুকু দেখেন বা দেখানো হয় ততটুকু দিয়ে মানুষ বিচার করেন, আসলে এইভাবে মানুষ বিচার করা ঠিক না। ওই যে একটা বিষয় আছে না, যে কখনো বইয়ের কভারটা দেখে মানুষকে বাইরে থেকে দেখে সেই মানুষকে নির্বাচন করা উচিত না যে মানুষটা কেমন হবে। আমরা ক্যামেরার সামনে এমন অনেক মানুষজনই দেখি যারা অনেক ভালো ক্যামেরাতে দেখাইতেছে, কিন্তু সামনাসামনি যখন আপনি তাদেরকে দেখবেন এত রুড বিহেভ করবে আপনার সাথে। আবার যারা আছে ভিডিওতে রুড বিহেভ করে, তারা বাস্তবে মানে ফ্যান পাইলে পারে না, তাদেরকে একদম কলিজার সাথে লাগাই দেয়। যাই হোক, আমি আজকে আমাকে নিয়ে কিছু বলতে চাই না। আজকে আমি নিজেকে ভালো বা সাধু তেমন কিছু সাজাইতে আসি নাই, কিছু কথা বলতে আসছি, যেটা শুরুতেই বলছি। তো আগে আমি রিসেন্ট যে বিষয়টা নিয়ে আমাকে মানুষজন বেশি কথা শোনাইতেছে যে আমি লোভী, শাশুড়ি মায়ের বাড়ির প্রতি আমার খুব লোভ। তা ঠিক আছে, সে আমাকে বোঝানোর জন্য যে বলছে সেটা আমি নিজেও বুঝতে পারছি যে এমনি আমাকে বোঝানোর জন্য বলছে। আমার বাবা ভাই ওরা কয়েকদিন পর পর
মানে কয়েকদিন পর পর কি সবসময় বলে যে আমাকে নিয়ে যাবে এই সব থেকে আটকানোর জন্য, সংসারটা যাতে টিকে বোঝানোর জন্য বলছে। আমি কি অবুঝ যে বুঝবো না? বুঝতে পারছি, তারপরে আমি কেন জোর দেখাইছি সেটা আমি জানি। তো আমার ভিতরের কথা আমার মনের ভিতরেই থাকুক, আমি এটা আর কাউকে বলতে চাই না। এই যে কথাবার্তা শুনেও কিন্তু বুঝতে পারছেন যে সে আসলে আমাকে দিতে চায় না, জাস্ট আমাকে সান্ত্বনা দেওয়ার জন্যই বলছে। সে যদি এই যে সান্ত্বনা দেওয়ার জন্য বলে বলে কখনো যদি আমাকে লিখেও দিতে চায় বাড়ি, আমি জীবনেও নিব না। কেন নিব? আমার কিসের অভাব? মানে আমার বাবার বাড়িতে পড়ে আছে জায়গায়, যে কিছুদিন আগে আমার আব্বু 13% জায়গা কিনছেন। একটা বাড়ি করার জন্য মেইন জিনিসটা দরকার কি? আপনার যদি জায়গা না থাকে আপনি কি সেই বাড়িটা করতে পারবেন? তা আমার বাবার জায়গা আছে, সেখানে মনে করেন যে একটা টিনের ঘর তুলে আমি থাকতে পারবো। থাকার জায়গাটা থাকা হয়েছে মেইন বিষয়। তো সেই জায়গা আমার আছে, টিনের ঘর তুলে কোনো রকমের দিন আমি পার করতে পারবো, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। শাশুড়ি মেয়ের বাড়ির প্রতিও আমার কোনো লোভ নাই। কেন লোভ দেখাইছি সেটা আমি জানি, বললামই তো আমার কথা আমি আমার মনের ভিতরেই রাখবো। তো আমার জাস্ট এতটুকুই অনেক আনন্দ লাগে, এতটুকুই আমার সার্থকতা যে আমি 4 বছর ধরে এত ধৈর্য ধরে সংসার করে একটা জিনিস অর্জন করতে পারছি, সেটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির মন। তারা যে আমাকে মন থেকে ভালোবাসে, আমার কষ্টে কষ্ট পায়, আমার হাসিতে তারা হাসে, এটাই আমার কাছে তো অনেক বেশি অনেক বেশি। হ্যাঁ, ধৈর্য ধরে সংসার কন্টিনিউ করে গেলে জামাইয়ের মন একদিন না একদিন জয় করতে পারবো। এই যে একটা কথা আছে না, সবুরে মেওয়া ফলে, কিন্তু আমার সেই ধৈর্যটা না আর আসতেছে না। কেন আসতেছে না আপনারা খুব ভালো করেই বোঝার কথা, যারা আপনাদের ভাইয়ার গতকালের ব্লগটা দেখছেন। মানে এতদিন ইনিয়ে বিনিয়ে বলতো, কালকে একদম ডিরেক্টলি বলছে যে সে তার বড় বউকে বেশি ভালোবাসে। এই কথা শোনার পর আমার কি লাগছে সেটা একমাত্র আমি জানি। আমার যারা হেটার্স আছে তারা খুব খুশি হয়েছে, আমি দেখছি যে ঠিকই আছে, বড় বউকে বেশি ভালোবাসবে, ওকে ভালোবাসার দরকার নেই, ও সংসারে এটা করে সেটা করে। আমি মানে কি পরিমাণ কষ্ট যে সহ্য করে আসছি, কিন্তু আমার আর এখন সহ্য করতে ইচ্ছে করতেছে না। জামাই যে জায়গায় কোনো মূল্য দেয় না, সেই জায়গায় আমি বাড়ি জায়গা জমি লাখ লাখ কোটি কোটি টাকাতে আমি কি করব? কোনো দরকার নাই তো। একটা মেয়ের জীবনে স্বামীর ভালোবাসাই মেন। একটা মেয়ে যদি বিয়ের আগে অনেক খারাপ থাকে, কিন্তু জামের ভালোবাসা পেয়ে ওই মেয়েটাও না পরিবর্তন হইতে বাধ্য হয়ে যায় সেই মানুষটার জন্য। তো আমার মানে ভালোবাসার মানুষই আমাকে ভালোবাসে না, আমাকে মানে ঘৃণা করে, প্রচণ্ড পরিমাণে ঘৃণা করে, তার কথা শুনলেই বোঝা যায়। তো আমি আর কিছু বলতে চাই না, আমি ভিডিওতেই আর আসতে চাইতেছি না, আমি আর আসবো না, ভিডিওতে আসতে চাইতেছি না। মানে কি, আমি যে ভিডিও করব বা আপনাদেরকে আইসা কিছু বলবো, সেই মানসিক শক্তি আমার নাই। আমি নিজেকে আর কোনোভাবেই বুঝাই পারতেছি না যে না আমার এই সংসারটা করা উচিত। বা কিছু মেয়ে যখন শুনবে যে মেয়ের বাবা মাকে পছন্দ করে না, মাকে ঘৃণা করে, সবসময় উঠতে বসতে এইসব কথা বলে, সেটা আমার মেয়ের উপরও বাজে প্রভাব পড়বে। আমি সবসময় আমার যতই কষ্ট হোক, আমার যাই হোক, আমি আমার মেয়ের দিক থেকে বিবেচনা করি যে আমার মেয়ের কোনটা ভালো হবে, কোনটা মানে কোনটা ওর একটা ভালো প্রভাব পড়বে। তা আমার মেয়ে এসব শুনলে সে অনেক বেশি কষ্ট পাবে, আর বাচ্চারা না এইসব জিনিসে কষ্ট পায়। যদি বাবা মাকে ভালোবাসে সেটা দেখে না সন্তানরা অনেক খুশি হয়, আনন্দ পায়। আর বাবা মায়ের মধ্যে ঝামেলা চলে, সেই বাচ্চা যে মানে মানসিকভাবে কতটা ট্রমা নিয়ে বড় হয় একমাত্র সেই বাচ্চারা জানে। আপনারা হয়তো বা মাঝে মাঝে কিছু ভিডিও দেখেন। তো যাই হোক, আজকে বেশি কিছুই আমি বলবো না, আমার মেজাজটাই নেই, দেখতে পাচ্ছেন আমি মানে কান্না চলে আসতেছে আমার, আমি কিসের কি কথা বলবো। তো আমার কেন জানি কান্না চলে আসতেছে, আমি বুঝতেছি না। একটা মানুষ আমাকে পছন্দ করে না, সেটা সে বলছে, তার মানে ইচ্ছা, আমি কেন কান্না করব ভাই? আমি তো শুরু থেকেই জানি সে আমাকে ভালোবাসবে না, আমাকে পছন্দ করবে না, তারপরে কেন আমার কষ্ট লাগতেছে আমি সেটাই না বুঝতে পারতেছি না। আমি তো ভালো না, আমাকে কেন কেউ ভালোবাসবে? যাই হোক, মনে হয় এই জীবনে আমি সব কিছুর ভাগ্য নিয়ে আসলো, জামাইয়ের ভালোবাসা পাওয়ার ভাগ্য নিয়ে আসি নাই। আর সেটা আমি নিজের হাতে ধরেই নষ্ট করছি। সতীনের সংসারে আসছি, জানি ওদের লাভ ম্যারেজ, ওরা একজন আরেকজনকে প্রচণ্ড রকম ভালোবাসে, তারপরেও সেই সংসারে আমি আসছি শুধুমাত্র বন্ধুত্বের টানে। কিন্তু পরবর্তীতে যে আমার আবার জামাইয়ের ভালোবাসা পাইতে মন চাইবে, এখন নিজে কান্না করে দিতেছি, তার ভালোবাসা পাওয়ার ইচ্ছা আছে দেখি তো কান্না করে দিতেছি। তো এই ইচ্ছাটা যে আমার মধ্যে কখন আসবে আমি বুঝতে পারিনি। তবে এই ধরনের ইচ্ছা আমার মধ্যে আসে নাই যে আমি জামাই নিয়ে একলা একলা সংসার করব। যাই হোক গাইস, ভিডিওটা একটু কাট করে দিচ্ছি সমস্যার কারণে, কারণ আমি কান্না করে দিতেছি। নিজের আবেগ আর কখনো প্রকাশ করব না। আবেগ যতই মানুষের কাছে প্রকাশ করবেন, আপনার অসহায়ত্ব যত প্রকাশ করবেন, মানুষজন আপনার ওই জায়গাটা বুঝে আপনাকে তত বেশি আঘাত দিবে। তো জীবনে আর আঘাত পেতে চাই না ভাই, এইটুকু বয়সে যা যা সহ্য করে গেছি। যাই হোক, আর কিছু বলবো না। আজকের পর থেকে আমার আর কোনো ভিডিও পাবেন না। আপনাদেরকে আমি অনেক বিরক্ত করছি, আপনারা আমার কথায় জাস্ট বিরক্ত। আপনাদের কমেন্টগুলো দেখলেই বোঝা যায়। তো আপনাদের কাছে আমি
হাত জোর করে ক্ষমা চাই যে আপনাদেরকে এতদিন ধরে বিরক্ত করার জন্য। আর আজকের খবরটা জেনে আসলে আপনারা অনেক বেশি খুশি হবেন যে আমি আর কখনো ভিডিও করব না, আবার বাবার বাড়িতে চলে যাব। কি করব এখানে থেকে? জামাই যে জায়গায় ভালোবাসে না, পছন্দ করে না, ঘৃণা করে, শুধু শুধু জামাইকে কষ্ট দিয়েও তো লাভ নেই। আর বড় সত্যি 3 মাস ধরে বাবার বাড়িতে গিয়ে পড়ে আছে আমার কারণে, আসতে পারতেছে না। কী সব আমি নাকি করছি সবসময় বলে জামাই। যাই হোক, এটা বলার জন্য আজকে ভিডিওতে আসা যে আমাকে আর কখনো ভিডিওতে দেখতে পারবেন না। আপনারা আশা করি আজকে অনেক বেশি খুশি হবেন, কারণ এই মানুষটা আপনাদেরকে আর বিরক্ত করবে না। সবশেষে এইটুকু কথাই বলবো যে আমার জন্য দোয়া করবেন, যাতে সব কিছু আমি ধৈর্য ধরে শক্ত থাকতে পারি। জীবনে যাই আসুক না কেন আমি যাতে শক্ত থাকতে পারি, দোয়া করবেন। ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার ভালো থাকার জন্য একটু দোয়া করবেন, যাতে মেন্টালি নিজেকে সবসময় আমি অনেক স্ট্রং রাখতে পারি। আল্লাহ হাফেজ।